এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু দ্য নিউ ব্লগ। আজকের ব্লগটা তোমাদের দেখতে আশা করি ভালো লাগবে। তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা ওয়াচ করতে থাকো আর আমিও তোমাদের সব কিছু এক এক করে দেখাতে থাকি। কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। এখন আমি রেডি হয়ে গেছি, সকাল সকাল ভাবছো কোথায় যাচ্ছি সব বলবো, একটু ওয়েট করো। তো এখন আমি তো ফুল রেডি, এখন রিক্সার আসার ওয়েট করছি। রিক্সাটা এলেই আমি বেরিয়ে যাব। এখন যাব খাগড়াগড়। আর পরেছি একটা কুর্তি, ওড়নার সাথে জিন্স, আর চুলটা এখন ভিজে, তাই চুলটা আমি খোলাই রাখলাম। যেতে যেতে আমার চুলটা শুকিয়ে যাবে। তো বেরোবো রিক্সা এনে। তোমাদের তো বললাম যে রিক্সা আসবে, তো পাইনি, তো আমাকে জাহির দিতে যাচ্ছে। এখন জাহিরের সাথেই আমি যাচ্ছি। জাহির আমাকে খাগড়াগড়ে নামিয়ে দিয়েছিল, তারপর আব্বুর গাড়িটাতে আমরা যাচ্ছি সবাই মিলে একসাথে। কে কে যাচ্ছি দিদিদের বাড়িতে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো আমরা এই জাস্ট এখানে এলাম, মানে দিদিদের বাড়ি চলে এসেছি। তোমাদের তো বললাম যে লাস্ট পর্যন্ত ভিডিওটা তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি। তোমাদের বলে দিই, আমরা বড়দির বাড়ি এসেছি, মানে মুস্কানদের বাড়ি। তো শেষ দিয়ে এসেছে, মানে টুসুরা, আমি আর রুবি, আর আমাদের পেটু এসেছে। তো চলো, সবাইকে তো দেখাতে পারিনি, তাড়াহুড়ো করে আমরা বেরিয়ে পড়েছি আর এই জাস্ট এসেছি। তো এই এলাম, এরপর চলো আমরা খেয়ে এসেছি। কিছু খাবো না বলেছিলাম, এখানে নাস্তা এইসব গরমে। তো এখন হয়তো মিষ্টি দিয়েছে, মিষ্টিটা এখন খেয়ে নিই। তো আমরা তো খেয়েই এসেছি বাড়ি থেকে। দিদি তাও এই যে মিষ্টি আর এটা কি একটা বানিয়েছে দিয়েছে, যাই হোক। তো চলো এখন এগুলো খাবো। আমরা এই জাস্ট ঢুকলাম। যাও আমাকে জামাগুলো ডিম দিয়ে ডিম ময়দা দিয়ে। আমাদের দেখানো হয়নি পুরো লুকটা, সেরকম কিছু নাই। হাতেরটা আমি খুলে দিলাম, মানে হাতে দুটো বালা পরেছিলাম, খুলে দিলাম, কারণ ড্রেসে লেগে আমার পুরো সুতোটা উঠে আসছে। এই যে তোমাদের জামাটা দেখাচ্ছি একবার, এই সুতোগুলো পুরো উঠে উঠে চলে আসছে, তো তাই জন্য আমি খুলে দিলাম। তো এটা মুস্কানের জন্য এনেছি, চলো এখন মুস্কানকে দেওয়া যাক। কই রে, দিদিদের গাছে কত আম দেখতে পাচ্ছ, তো তোমাদেরকে ভালো করে দেখাবো উপরে গিয়ে, জন্য এনেছি। ঘুম থেকে উঠলো রাজা বাবু আমাদের। চুলটা শুধু দেখো কি অবস্থা, ও বাবা। আমি কিছুক্ষণ দেখবো আমাদেরকে, ও এবার চুলটা দেখ। চলো নিচে যাবো, নিচে এসো 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 এসো। ওই বাবা, আমার চুলটা সরিয়ে দাও, আমার চুলটা সরিয়ে দাও তো। চলো চলো। দিদিদের গাছে আম দেখতে পাচ্ছ, এই দেখো কত আম, এদিকে আরো আছে। একটু বাইরে যাব আমি আর টুসু। টুসু মুস্কান গেছে টিউশন, ও আসবে, তারপর আবার কথা হবে ওর সাথে। দেখতে পাচ্ছ গাছে কত লেবু ধরেছে, দেখো এদিকেও আছে, দেখা যাচ্ছে না, রোদ না এখন। এখানে আছে জমিটা দিদিদের, ওখানে দুটো বেগুন ধরেছে, এই যে। কি রে টুসু, কি করছো? এ বাইরের দিকেও অনেক আম ধরে গেছে। তো আমাদের লাঞ্চ করা কমপ্লিট, এখন একটু বাইরেটাই এলাম তোমাদের সাথে গল্প করতে। আর তোমাদের তো দেখালাম আম, লেবু এগুলো, তারপরে বেগুন ধরেছে, আর বেশি কিছু এখানে নেই দেখলাম, মানে সবজি বেশি কিছু নেই, তো সেগুলো তোমাদের দেখাতে পারলাম না। আর এরপর আমাদের লাঞ্চ করা কমপ্লিট, এরপর একটু ঘুমাবো। কুকি কি গাছ ছিল এখানে কেটে। ঘুম থেকে উঠে আবার বিকালে আমরা একটু বাইরে যেতে পারি বাজার দিয়ে, তো গেলে তো তোমরা ব্লগে দেখতেই পাবে। এখানে বসে আছি এই কারণে, কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছে, খুব সুন্দর লাগছে এখানে বসতে, তো তাই সবাই মিলে একসাথে এখানে লাঞ্চ করে চলে এসেছি। এরপর যাব, তো চলো এখন রুমে যাওয়া যাক। ক্লিপটা আমার পড়ে গেছে, চল যাই ঘর।
তো আমি এখন ফেস ওয়াশ করবো। করছি। আমি এখন ফেস ওয়াশ করে রিফ্রেশ হয়ে গেছি, অনেকটাই রিফ্রেশ লাগছে। তো যাই হোক, আমরা এরপর একটু রেস্ট নেব, তোমাদের তো বললাম। তারপর উঠে বিকালে যেখানেই যাব তোমরা দেখতে পাবে, না গেলে বাড়িতেই থাকবো। আর তোমাদের আর একটা জিনিস দেখানোর আছে, যেটা হলো 10টা বছর হয়ে গেল আমি একটা কান ফুরিয়েছিলাম, সেটা আমি ভেবেছিলাম হয়তো বন্ধ হয়ে গেছে। এখানে মুস্কানের একটা কানের পরে জাস্ট ট্রাই করছিলাম, দেখছি এখনো বন্ধ হয়নি, তো তোমাদের দেখাচ্ছি। এই 2 নম্বর যে কানটা দেখতে পাচ্ছ সেটা, তো এটা আমি 10 বছর আগে ফুড়েছিলাম, এখনো দেখছি বন্ধ হয়নি। আর তোমরা দেখো, তো আমি পড়লাম, কেমন লাগছে তোমরা জানিও। চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যাবেলায়। আমাদের জন্য এখন মাখন টোস্ট আর এই চা নিয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। এখন এটা খাবো। অনেক বৃষ্টি পড়েছে আর এদিকে একদমই কারেন্ট নেই। আর এই যে সবাই অন্ধকারের মধ্যে বসে আছি, এখানে মুস্কান আছে, ওখানে একজন শুয়ে থাকে সব সময়, জন্ম নিয়েছে বিছানাতেই থাকে। এই দেখতে পাচ্ছ, এদিকে আমার পুচকু বেটুটা কুকি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা হলো নেক্সট ডে। তো সকালে এই জাস্ট উঠলাম। এখন কটা বাজে টুসো? 9:02। এখন বাজে 9:02 আর এখন আমরা উঠে গেছি। এরপর ফ্রেশ হবো, তারপর চা খাবো। তো চলো এখন যাই, ফ্রেশ হয়ে আসি, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। হ্যাঁ, কালকে আমরা কোথাও যাইনি, কারণ কালকে এত ঝড় বৃষ্টি হচ্ছিল, ভাবলাম আর যাবোই না, নাহলে প্রবলেম আছে ভিজে গেলে। তো যাই হোক, এত ঝড় বৃষ্টি হওয়ার কারণে আমরা কালকে কোথাও যাইনি। ব্রেকফাস্টে অনেক কিছু আছে, দেখতে পাচ্ছ, লুচি, ঘুগনি, মিষ্টি, তো এগুলোই আগে চুলো ধরে গেছে। এনে ভাতও ফুটে এসেছে, দেখতে পাচ্ছ। হাঁড়িটা খুবই নোংরা, মানে রান্না করতে করতে কালো হয়ে গেছে, এটাই আর কি। আর টুসু ছাদে এসেছিলাম, আর দেখো কি সুন্দর লাগছে দেখতে ছাদ থেকে। আর বৃষ্টি পড়ছে মনে হচ্ছে। আয় আমি এদিকে আছে টুসু, কি ভালো লাগছে না গাছগুলো দেখতে। আর বৃষ্টিটাও নেমে গেল, খুবই কম হচ্ছে বৃষ্টিটা। যদি আমরা ছাদে এসেছিলাম চান টান করে, মানে কাপড় মেলতে, তো আমাদের কাপড় মেলা হয়ে গেছে। আর দেখছি একটু একটু বৃষ্টি হচ্ছে, মানে তোমাদের দেখাতে পারবো না, একদমই কম হচ্ছে, হয়তো বৃষ্টিটা জোর নামবে। এরপর আমরা লাঞ্চ করব। তো চলো, এখন লাঞ্চে আছে আজকে বিরিয়ানি। তো চলো এখন লাঞ্চ করব, নিচে যাওয়া যাক। কাপড়গুলো তুলতে বললো, সব তুলে নেব। এটা মনে হচ্ছে হবে না, তাই আমরা আবার কাপড়গুলো মেলে দিচ্ছি, মানে টুসু মেলছে এদিকে। আর ভাবছি আজকে একটু বাজার যাব, দেখা যাক। মানে তোমাদের কাল থেকেই বলছি যে যাওয়াই হচ্ছে না, বাট দেখা যাক যাওয়া হবে কি হবে না। এদিকে কত আম দেখো বাবা, এদিকে কত আম, অনেক আম ধরেছে। দিদিদের আমগুলো সব পেকে গেছে, দেখতে কাঁচা লাগছে বাট সব পাকা। আর এদিকে দেখতে পাচ্ছ মুস্কান এই চান টান করে ও বেরোলো। এরপর আমরা লাঞ্চ করবো বলে নিচে চলে এসেছি। এদিকে দিদি স্যালাড বানাচ্ছে, দিদিকে দেখাচ্ছি না, থাক। স্যালাডগুলোকে দেখাও। দিদি এই দইটা বানিয়েছে, বাড়ির বানানো দই। গাইস, কত মেঘ এসেছে, মানে টুসু তো তাড়াতাড়ি করে ছুটে, তাড়াতাড়ি ছাদে এসে কাপড় তুলছে। তোমরা মেঘের অবস্থা দেখেই বুঝতে পারবে কতটা ঝড় আসছে, অনেক ঝড় আসছে, বৃষ্টি হবে। আজও বাইরে যাওয়া যাবে না আমাদের, এটাই হবে এখন। ওই দিকটা দেখ, কালো মেঘ। তো প্রচুর হাওয়া দিচ্ছে আর আমরা এখন হাওয়াতে মজা করছি। আমরা সবাই ছাদে এসেছি, তো দারুণ লাগছে মেঘটা দেখতে, অনেকটা হাওয়া দিচ্ছে। এদিকে মুস্কানকে তো তোমরা দেখতেই পাচ্ছ না আমার ব্লগে, মুস্কান দিন রাত পড়তে যাচ্ছে।
তো তাই ওর সময় হচ্ছে না আমাদের ব্লগে আসার। একবার মেঘটা দেখাই, ওয়াও কি নাইস, কি সুন্দর লাগছে। কেন? তো কত মেঘ করেছে দেখ। আমার বেটু এসে যে একটা একটা কিছি দাও তো, বেটু মিমিকে একটা কিছি দাও, একটা কিছি, এদিকে এদিকে একটা কিছি দাও। আব্বু আবার একটা কিছি দাও, একটা কিছি দাও, একটা কিছি দাও না বাবু। ব্যাস। ও আমাকে কিছি দেবে না। এদিকে আমরা ছাদে এলাম, প্রচুর হাওয়া দিচ্ছে, সুন্দর লাগছে। একটা কিসি দাও, একটা কিসি দাও তো, একটা কিসি দাও। দেবে না, বেশ যাও আপার কাছে যাও। উফ কি গরম, আসবে না মুস্কান। আমরা লাঞ্চ করে রুমে সবাই ভাবছিলাম যে একটু ঘুমাবো, মানে গল্প করছিলাম। ওর মধ্যেই দেখছি প্রচুর ঝড়, বৃষ্টি বৃষ্টি হয়নি, মানে ঝড় শুরু হয়ে গেল। তো তাই জন্য আমরা ছাদে এলাম, ছাদে কাপড়গুলো তুলে নিলাম আগে। তো এই ব্যাপার। ও মাই গড, কি হাওয়া দিচ্ছে, ফোন পালাই না। তো মুস্কান আম পেরেছে, দেখতে পাচ্ছ, দুটো আম, আর নয় দুটো আম পেরেছে। ওখানে একটা আম পেকে মনে পাখিতে খেয়ে নিয়েছে না। এদিকে মুস্কান এখন আম পাড়তে, এদিকে আছে টুসু, এদিকে আছে আমাদের বেটু আর রুবি। ওই কি এগুলো? আম 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 আম। এখন মুস্কান আমটা ছিঁড়বে, আর দেখো আমটা কত পাকা। ওয়াও, আমাদের এক্ষুনি পারলাম আমরা, আর এটা পেরে খাবো এখন আমরা। টেস্ট হবে, একে মুখে দেওয়া যায়। ওর বেশ ভালো লেগেছে খেতে, রিভিউটা ভালো পেয়েছি, কারণ ও জিভ বার করেছে। দেখি আব্বু, আব্বু কেমন খেতে, কেমন খেতে? আমি দেখাবো খাওয়াটা তোমাদেরকে। দাঁড়াও 2 মিনিট। এখন শুটিং করছে। একদম পুকানে ফ্রেশ আম, খুব মজা খাচ্ছি। তোমরা ভাববে ও না ধুয়ে খেয়েছে, বাট না, কল আছে একটা ছাদে, সেখানেই ধুয়ে নিয়েছে। আমার কাছে তো না ধুয়ে মজা। বাবা এমন আম খাচ্ছে, মানে এরকম আর আমরাও খাইনি। এইখানেও লেগে আছে, এখানে এখানে সবে লেগে আছে। তো খেতে খেতে হচ্ছে এমন দেখতে ব্যস্ত মানুষটা, আর এই যে আবার খেতে চলে এলো, আর আমার খাওয়া দেখছে। মেঘের অবস্থা কিন্তু প্রচন্ড খারাপ, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর খুবই সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে অন্য একটা জায়গা। দেখ দেখ না, মনে হচ্ছে অন্য একটা জায়গা। আমাকে একবার দেখো আমার কি অবস্থা, আমার কি অবস্থা, আমি ভূত। ভালো জায়গাতে বলছি এই ভিডিওটা দিবে না? হ্যাঁ অবশ্যই সব দেবো, সব দেবো। মা আমাকে খেপা লাগছে, দেখ হাওয়াতে উড়ে যাচ্ছে সবাই। লিচু খেতে বসলাম, এরপর কান খাচ্ছে, অনেক টেস্ট। এদিকে আমরা সবাই খাচ্ছি। কি হেভি দেখা লাগছে, দেখো ওয়াও কি হাওয়া দিচ্ছে। আমাদের ঘর আসতে পারো সবাই, ফ্রিতে এসি আছে।
বাইরে প্রচন্ড হাওয়া দিচ্ছে আর তার সাথে লিচু, দারুণ লাগছে। তারপর আমরা নিচে চলে এসেছিলাম, দিদিরা স্ন্যাক্সে সব বানাচ্ছিল। তো এটা ছিল চিকেনের, নামটা ভুলে গেছি। ভিডিওটা অনেক আগের আপলোড দিচ্ছি এখন। আমরা চেয়েছিলাম আমাদের বেটুর 1 ইয়ার কমপ্লিটের পর তারপর সব আপলোড করব। তো ওর 1 ইয়ার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা সব কিছু আপলোড দেব এক এক করে। তোমরা সব ভিডিওতে ভালোবাসা দিও। আর সন্ধ্যার চায়ের থেকেই আমার ভিডিওটা এন্ড করছি। তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওই। বাই।